দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘিদের 15 বছর ধরে শিকলবন্দি যুবক, চিকিৎসার অভাবে শিকলবন্দি যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার শিফলতলা এলাকায় যুবক ইব্রাহিম মোল্লা, তার বয়স আনুমানিক 36 বছর। দীর্ঘদিন ধরে রায়দিঘি এলাকায় ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ইব্রাহিমের মাথায় সমস্যা হয়ে যায়। পরিবার থেকে বারে বারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেন্টাল হসপিটালে, কিন্তু তার সুরাহা মেলেনি। দরিদ্র পরিবারের হওয়ার কারণে চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না ইব্রাহিম। বর্তমানে চিকিৎসার অভাবে ইব্রাহিম শিকলবন্দি অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। প্রায় 15 বছর ধরে তার এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা সরকারি সাহায্যের আশ্বাস জানান। যেখান থেকে ওই মেনটান ওই রকম হয়েছিল, ওই গোবরায় ওইখান থেকে মেনটান হসপিটালে 2-3 বছর দেখিয়েছি, ফের ওই বাড়িপুরে ওইখানে অন্তরাও দেখিয়েছি, কিন্তু ওর কিছু হচ্ছে না। ওইখানে ভর্তি করার জন্য অনেক চেষ্টাও করেছি, মানে কোনো সুযোগ সুবিধা আমরা ফিরে হ্যাঁ, পাড়ায় তো প্রচুর লোকে ধরে ঠিঙাচ্ছে, মারছে, ওর মারছে। আমার শাশুড়ি তো এবারে এই তো মাথা ফাটিয়ে দিল, আমার এই জার মেরেছিল, এবার সবার ধরে মারছে। যেমন বাজারে গ্যাসে ধরে মেরেছিল, এবার অনেক লোকের অত্যাচার করছে। ওই জন্য হাতে পায়ে ছেকল ধরে গেছে। ওই জন্য বলছি, ওটা যদি একটু মানে ব্যবস্থা করো, যে ওর কোথাও যদি ভর্তি করে দিলে ভালো হয়, সেরকম একটু যোগাযোগ করে আমাদের দাও। হ্যাঁ, সরকারি কিছু আমরা সাহায্য করছি, যে কেউ নেই তো, বাবা নেই মানে কেউ নেই, তাহলে দেখার মতন তো কেউ নেই। সরকার থেকে সাহায্য করে একটু ভালো হয়। হ্যাঁ, সরকার তো সাহায্য করলে খুব ভালো হয়, আর কোথাও যদি ভর্তি করতে দেওয়ার সুযোগ সুবিধা থাকে, এটা হলে আমাদের আরো উপকার। আপনার নাম? আমার নাম আম্বিয়া মোল্লা। দেওরের নাম? ইব্রাহিম মোল্লা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।